কিছু সম্পর্ক বানাইতে রক্ত লাগে না বা টাকাও লাগে না, যে রক্তের সম্পর্ক হইলেই যে সম্পর্ক হইব বা টাকা দিয়ে সম্পর্ক বানাইলেই যে সম্পর্ক হইব সেটা না কিন্তু। হ্যালো সবাই, কেমন আছো সবাই? আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবারই স্বাগত। এটা বহুদিন আগের ব্লগ, আজকে তোমার কাছে শেয়ার করতেছি। দিনটা আসলো মঙ্গলবার আর তারিখটা আসলো 25 তারিখ, মানে নভেম্বরের 25 তারিখ। আর একটা সাধারণ দিনের মতনই সেই দিনটা আসলো। সকালবেলা উঠা চা খাওয়া, মানুষটারে খাওয়া বানায় দিয়া, তারপরে রান্না বান্না করা, এসবই কইরা নিছিলাম। রান্না করার পরে সানটান কইরা আইসা মানে ঘরের অন্যান্য কাজগুলো করতে করতে মানুষটা দোকান থেকে আইসা পড়ছিল, তো ওরে খাওয়া দিয়া আমিও খাইয়া নিছিলাম। ঝটপট করে খাইয়াই রেডি হইতে লেগে গেছিলাম। দেখতে পাচ্তেছি আমি একটা শাড়ি পরছি সুন্দরভাবে, কারণ আমরা সেদিন বাইরে গেছিলাম একজনের বাড়ির উদ্দেশ্যে। আমি আর মানুষটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুইজনেই বাইরে গেছিলাম। যাইতে লাগছিল 2 ঘন্টা, মানে আমগো ওইখান থেকে মানে জামুগুড়ি গেছিলাম, তো জামুগুড়ি যাইতে 2 ঘন্টা সময় লাগছে। আর কার বাড়িতে গেছিলাম চলো তোমার কাছে গল্পটা করি। আমি এমন একজন মানুষের কাছে গেছিলাম যার সাথে রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও সে বোনের মতন আমার হাতটা ধরে আসলো। শুধু সেই না, তার হাজবেন্ডও আমার খুব খারাপ সময়তে আমার হাতটা ধরে আসলো। যখন আমার মানুষটার ট্রিটমেন্ট হয় চেন্নাইতে, তো চেন্নাইতে ট্রিটমেন্ট হওয়ার পর আসার সময় আমরা মানে চেন্নাই থেকে যখন আসামে ঘুরে আসি তখন আমরা ট্রেনের টিকিট পাইতেছিলাম না, কারণ তখন আসলে দুর্গাপূজার টাইম। তো সেই সময় একটাই অপশন আসলে আমরা ফ্লাইটে আসা। আর সেই ফ্লাইটে আসার টিকিটটা আমি যে কিভাবে করুম, কি মানে ওই উপায়টা আমার আসিল না। এখন হয়তো অনেকে কইতে পারে যে তোমার মানুষটা করতে পারে নাই। না গো, তখন আমার মানুষটা বিছনায় এমনভাবে শয্যাগত অবস্থায় আছিল যে সে উইঠা গিয়া যে একটা টিকিট কনফার্ম করবো আমগো ফ্লাইটের লিগা, তার ওই অবস্থাটুকু আসিল না। তখন একমাত্র এই মানুষটা আর তার হাজবেন্ডই আসিল আমগোর সাথে দাঁড়ায়া, যে কিনা আমি কোয়া মাত্রই আমার ফ্লাইটের টিকিট বুক করে দেয়। অথচ আমার থেকে একটা টাকাও তখন সে আশা করে নাই। তার টাকা দিয়ে ফ্লাইটের টিকিট বুক করার পরে তারপর আমি ওরে টাকা দিমু কি না সে জানতোই না, কিন্তু ওই সময়টার মধ্যে সে নিজের টাকা দিয়ে আমার 3টা টিকিট মানে কনফার্ম করে দিছিল। তো জানোই তো ফ্লাইটের টিকিট তো আর 1-2 টাকার দাম না, মানে ট্রেনের টিকিটের থেকেও অনেক বেশি দাম। তো ওই টিকিটটা মানে ওগো পয়সায় ওরা আমারে কাইটটা দিছিল। আর তোমরা এটা শুনলে আচরিত হইবা, ওর সাথে চীনা পরিচয় কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার থ্রুতেই। আজকে থেকে 6 বছর আগে আমার সাথে ওর সাথে চীনা হয়েছে। ওই থেকে ও আমারে নিজের বোনের মতন দেখে, আমি ওরে নিজের দিদির মতন দেখি। আজকে আমার থেকেও ভালো আমার হাজবেন্ডের সাথে ও সবার মানে ভালো বন্ডিং। আর আরেকটা কথা হলো, ওর বাপের বাড়ি তেজপুরেই, কিন্তু ও থাকে ব্যাঙ্গালোর। তো ওইখানেই থাকে। তো মাঝখানে কিছুদিনের লেগে ও আইছিল, ওর ছেলের একটা মানসী পূজা আছিল মঙ্গলচণ্ডী লেগে, সেদিন ওগো ঘরে গেছিলাম। ওগো ঘরে গিয়া আমি এমন পরিবেশ পাইছি, সত্যি আমি আচরিত। রক্তের সম্পর্কই সম্পর্ক হয় না সেদিন আমি মনে করছি। মানে ওইখানে যাওয়ার পরে ওর ফ্যামিলিতে ওরা 3 বোন, 3 জামাই, মা বাবা, সত্যি কথা মানে আমি বুঝাইতে পারবো না তোমার ভাষায় ওরা কতটা আপন করে নিছে। এমনকি ওর বাবা তো কইছে যে আমার 3টা না 4টা মেয়ে। সত্যি আমি নতুন করে মানে একজন বাবা পাইছি। মানে আমার এতটা খুশি লাগছে ওকে বাড়িতে গিয়া, সত্যি তোমার কাছে বুঝাইতে পারবো না ভাষাতে। সত্যি দিনটা আমার কাছে খুবই স্পেশাল আছিল। যাই হোক, ওখানে 2 ঘন্টা আরো কাটানোর পর, ভালো একটা সময় কাটানোর পর তারপর আমরা রাত্রেবেলা বাড়িতে ফিরে আসলাম। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।